শুভ সকাল বন্ধুরা। আবার আজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো আবার বহুদিন হয়ে গেল আমি আমার এই সকালবেলার এই রুটিনগুলো ঠিকঠাক করতে পারছি না, এই নানান ঝামেলার জন্য। তো আজকের থেকে আবার স্টার্ট করলাম সকালবেলা একটু গরম জল খাওয়া, তারপরে বাদাম খেজুর এসবগুলো হচ্ছিলই না। কখনো বাদাম থাকছে তো খেজুর থাকছে না, খেজুর থাকছে তো জল থাকছে না, জল থাকছে না না আসলে একটু আলসেমি করেও তারপরেও একটু কাজের চাপও ছিল, তো সেই সবগুলো ইয়ে করে মানে একটু অগোছালো হয়ে গেছিলো ব্যাপারটা। সকালবেলায় মা রান্না করে চলে যেত, ওই এইসবগুলো খাওয়াতো না, তো সেই জন্য আমার একটু খিদেও পেতো, সেখানে আমার ভাত খেয়ে দিতাম, তো সেই জন্য একটু বড় হয়ে যাচ্ছে। তো আবার কন্ট্রোল করতে হবে, পেটটা আবার সমান করতে হবে। ফিটনেস সবার আগে, তারপরে বাকি সব। খাওয়া দাওয়া তো চলতে থাকবে, খাওয়া দাওয়ার উপরে বেশি ধ্যান দিতে গেলে ফিটনেস খতম। হ্যাঁ অবশ্যই আমিও বাঙালি খাদ্যপ্রিয় মানুষ, তবে একটুখানি মুখটা থামিয়ে রাখলে শরীরটাও ভালো থাকবে। অবশ্যই খেতে হবে, কেন খেতে হবে, খাবো। তো বাদাম না ধুয়ে তারপরে ভেজাই, তাও যেমন কেমন হয়েছে খাওয়াতেই ভিজিয়ে একবারে খেয়ে আবার ভিজিয়ে রাখি। এরকম ডোলে ডোলে পরিষ্কার করে জলটা ফেলে দিয়ে তারপরে ভিজিয়ে রাখি, তবুও ওরকম কেন হয়ে যায় যে। মা আবার এখন ডিম সেদ্ধ করে ঠান্ডা হয়ে মোটামুটি ব্রেকফাস্ট হয়েই যায়, এরপরেও আর খাওয়ার প্রয়োজন তো হয় না মোটামুটি 12টা পর্যন্ত। এই যে মেশিনটাকে, এই যে ওষুধ দেওয়া মেশিন, যেটা দিয়ে আমরা এই কি বলে ওই পোড়া ওষুধগুলো আমরা ঘাসে টাসে বা আশপাশ দিয়ে ঘরের চারিপাশ দিয়ে দিই, তো সেই মেশিনটায় চার্জার, তো চার্জ দিয়ে ফুল করে রেখে দিয়েছি। কালকে তো সময় পাইনি, তো আজকে ভাবছি একটা ভিডিও অন্তত পাবলিশ করব, করে তারপরে এটা কাজ কমপ্লিট করব, মাঠ দিয়ে পুরো পরিষ্কার করে দেবো। তো বড় একটা ওষুধের কৌটো নিয়ে এসেছি, ওটা পুরো দেবো ওই পুকুর দিয়ে আশপাশ দিয়ে সব জায়গা দিয়ে পরিষ্কার করতে হবে। তো যাই হোক বাজারটা সেরে আসি, হ্যাঁ তারপরে আমি কাজে বসবো, কারণ এখন যদি কাজে বসি তা বাজার করতে দেরি হয়ে যাবে। আমাদের এখানে তো আবার মানে খুব তাড়াতাড়ি উঠে যায় মাছের বাজারটা, তো একটু 2-3 দিন, এটা 2 দিন শনি রবি 2 দিন একটু নিরামিষ টামিষ হলো, বেশ ভালোই লাগে নিরামিষ। জানি না এত তৃপ্তি করে আমি খাই না নিরামিষ, কি বলবো তোমাদেরকে, খাওয়াই বেশি হয়ে যায়। তো যাই হোক আজকে আবার সোমবার, তো একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে, তো আজকে একটু মাছ টাছ নিয়ে আসি, মঙ্গলবার আবার সব আগামী দিন। প্রথম দেবো শক্ত ডালে, তারপর উপরে যে চাল টুক আর 10 ডালাই দেবো, বুঝছো, এখন কমা 10টা একটা দিয়া চাল বানাই থাকবো, তারপরে উপরে আবার পাতলা করে একটা মানে কড়া সিমেন্ট দিয়ে পাতলা করে একটা প্লাস্টার করতে হয়, যাতে জলটা না ডাবে। ব্যাস ওইটা জল মানাই দেবে, বাড়ি দিলে ভাঙিয়ে রেখে দেবে, রুম ঠুম করবো, জল যাবে না, বুঝছো। তো বাজার তো নিয়ে এসেছি, আলু এনেছি 5 কেজি, আর আছে একটু
ডাঁটা শাক, পেঁপে, আর এনেছে একটু মাছ, পাবদা মাছ এনেছে আজকে। তো বাসন কিছু রয়েছে কালকের আর আজকেরও একটু রয়েছে। না, সকালবেলা মনে হয় মা কিছু চিকেন কিছু বানিয়েছে, সেই সব কালকের কিছু নেই। তো একটু মেয়েকে যদি রেখেছি, মা যাতে এসে সোজাসুজি রান্না শুরু করে দিতে হবে, বাসন টাসন মাজার ঝামেলা নেই। ঠাম্মিকে তুমি পেছনে ফেলে দৌড়ে চলে এসেছো, আবার ঠাম্মিকে খুঁজতে বাড়ি এসেছো না? কত বদমাস হতে পারে একটা বাচ্চা, কত বদমাসি করতে পারে বোঝো তাহলে। ঠাম্মিকে পেছনে ফেলে দিয়ে দৌড়ে চলে এসেছে, এখন বাড়ি এসে ঠাম্মিকে খুঁজছে। তাই? কেন টিফিন খাওনি কেন? আরে জামা পরে খালি গড়াগড়ি দেয়। এ বাবা, সাদা জামা নষ্ট হয়ে যাবে তো। কোনো ব্যাপার না, কাছে তো আমি। আমাদের গাছের আমগুলো না বেশ বড় বড় হয়েছে, এগুলো কিন্তু ফেলে দিতে খুব কষ্ট লাগছে, আর খুব পড়ে যাচ্ছে আম। তার কারণ হচ্ছে গিয়ে বৃষ্টি হচ্ছে না তো, সেই কারণে। তো সেই জন্য এই আমগুলো দিয়ে মা বানাচ্ছে আচার। আচার না, অ্যাকচুয়ালি চাটনি। তো যাই হোক, বাদ দিয়ে খাওয়ার জন্য খুব ভালো হবে, একটু টক টক করে বানাবে। পাবদা মাছের এই সাইজটা আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, রেগুলারই থাকে প্রায়। হয়তো সপ্তাহে একদিন পাওয়া যায় না হয়তো, তাছাড়া সপ্তাহের মধ্যে 5-6 দিন পাওয়াই যায়। তো যাই হোক, পাবদা মাছগুলো বেশ সুন্দর সাইজ আছে, আর একটু পাতলা ঝোল করে মা করবে বলছে। ডাঁটা শাক আছে, ডাঁটা শাক এনেছি, নরম নরম ডাঁটাগুলো, ওইগুলো দিয়ে। তো আমার একটা কাজ রয়েছে, একটা কাজ কি 2 দিন ধরে বলছি। ওই জমির চারিদিক দিয়ে প্রচুর জঙ্গল হয়ে গেছে, পুকুরে তো আছেই, তো সেগুলোকে পোড়া ওষুধ নিয়ে এসেছি, ওইগুলো দিয়ে একদম সাফ করে দেবো। তো সেই জন্য মেশিন চার্জে বসিয়ে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তো আমার ভিডিওটা পাবলিশ করা হয়ে গেছে, এখন ওই 12টা মতো বাজে। তো যাই, ওই কাজটা সেরে আসি, এসে স্নান করে নেবো, আর খাওয়া দাওয়া করে একটু খাওয়া দাওয়া করে বিষ স্প্রে করা, তো একটু খাওয়া দাওয়া করে যেতে। তো মা একটু ওই না, খেয়ে নিজে ভাত খাবো কি, আমার নিমন্ত্রণ আছেন আজকে। না, পেট ভর্তি, খেলাম, ছাতু খেলাম, তারপর তুমি আর এক মুঠো পান্তা ভাত খেলে পেট ভর্তি, আমি এভাবেই চলে যাবো। পেট আমার জায়গা নেই। আর 3টের সময়, 3টে সাড়ে 3টের দিকে যাবো, হচ্ছে নিমন্ত্রণ আছে আমার এক বন্ধুর মেয়ে হয়েছে, তার মুখে অন্নপ্রাশন আজকে। তো সেখানে নিমন্ত্রণ আছে বন্ধুদের সব, তো সেখানে যাবো। এটা হচ্ছে 16 লিটারের ঢপ। তো 16 লিটারের ঢপে যে পোড়া ওষুধটা, ওটা ওই 150 থেকে 200 ml দিতে হবে। যত বেশি দেওয়া হবে তত ভালো কাজ করবে। 200 ml দেওয়া মানে 1 লিটারের আছে ওই ইয়েটা। তো এর 5 ঢপ হবে, 280 টাকা দাম, সেটা দিয়ে মাত্র 5 ঢপ হবে। দেখি বেশি বেশি করেই দেবো ভাবছি, জঙ্গল তো প্রচুর হয়েছে না।
নাকে একটা কিছু দিয়ে নেওয়ার দরকার, নাহলে আগের দিনের মতো শরীর খারাপ হয়ে যাবে। আরে এখনই দেবো না তো, জমিতে দেই আগে। 2 ঢপ দেবো, 2 ঢপে যত হয়। পুকুরে নামলে গম্বুজ পরে নামতে হবে। তো 1 ঢপ ওষুধ 16 লিটার দেওয়া কমপ্লিট। ভাবছি আরও 1 ঢপ দিয়ে দেবো। তো যেহেতু খরা আছে আর রোদ্দুর বেশ ভালোই আছে, তো দিলে খুব ভালো কাজ হবে। তো আজকে সুযোগ যেহেতু পেয়েছি আর সময়ও হয়ে ওঠে না, 2 ঢপ দিয়ে দিই। বাকি যদি থাকে তো নেক্সট আরেকদিন দিলেই হয়ে যাবে। তো রান্না কমপ্লিট, রান্না হয়ে গেছে। এখন মা বানাচ্ছে আমের চাটনি। তো ঠাকুমা, যে ঠাকুমা আমাদের বাড়িতে আসে মাঝে মধ্যে, ঠাকুমা এত সুন্দর একটা চাটনি বানিয়ে দিয়েছিল সেদিনকে, ডাল ভাত দিয়ে খেতে যে এত ভালো লেগেছে কি বলবো। তো মাকে বললাম যে খুব ভালো খেয়েছি। তো সেই জন্য আমের তো আমাদের কোনো অভাব নেই, তো মাও এই যে বানাতে শুরু করেছে। এই যে সিদ্ধ করে এটাকে ঘেটে দিয়েছে একেবারে। তো সুন্দর করে এটা বানিয়ে রাখলে না, নিরামিষের দিন ডাল টাল দিয়ে খেতে, নিরামিষের দিন কেন শুধু ডাল দিয়ে খেতে দারুণ লাগে। এটা বানাবো আমি নকুল দানা দিয়ে। টক টক রাখবো, টক টক রাখলে দারুণ লাগবে ভাবতে। আর এটা একবার বানিয়ে 1 বছর খেতে পারবা, কোনো ব্যাপার নেই। সারা বছরই এখন এই চাটনি চলবে। হ্যাঁ, গরমের দিনে চাটনি ভালোই লাগে খেতে। আর এই চাটনিটা ভাত দিয়ে দারুণ আচার লাগে। চাটনি এগুলো। এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো চাটনিটা বানানো হয়ে গেছে, গুঁড়ো মশলা দিয়ে এবার নামিয়ে নেবে। তো ভাত দিয়ে খাওয়ার জন্য তো একটু টক টক লাগবে। তোমাকে বললাম একটু মিষ্টি কমই দাও, কমই দিয়ে দেয়। এখন করে দেখো, আমি আবার টেস্ট করবো কি করে, একটু শেষ হয়নি। এই টেস্ট করতে দেবে কে তোরা? তাহলে বুঝবো কি করে ফাইনাল কি হলো। ও ফাইনাল, ফাইনাল ভালোই হবে। অল্প টেস্ট করো। আমি লোকরে খাওয়ালে অল্প খাওয়াতে পারি না, ঠিক আছে? আচার মতো নেই, বলো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর গরমের দিনে রেখে দিয়ে মাঝে মাঝেই খেতে হবে, দারুণ লাগে। কুলের আটা রয়েছে, কুলের আটাগুলো খেতে পারিস। কত খাবো। তো চাটনির বলো আচার বলো তার ফাইনাল লুক তো দেখে তো বেশ, আশা করছি সবারই জিভ দিয়ে একটু না একটু জল বেরোচ্ছেই। টক জিনিস দেখলে জল বেরোবেই বেরোবে। হ্যাঁ, টক টক করে বানিয়েছে তো, খুব টেস্টি হয়েছে। আর এটা ভাত দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট, পুরোপুরি মিষ্টি নয় তো। এখন এই বাটিটা রেখে দেবো, ঠান্ডা হলে তারপরে বয়মে করবো।
আর প্রতিদিন খাওয়ার সাথে একটু একটু করে খাবো। দেবো। তো বলেছিলাম বন্ধুর মেয়ের মুখে ভাত সেখানে বলেছে বন্ধুদেরকে। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি সব কাজ কমপ্লিট করে, মানে যেসব কাজ ছিল সকাল সকাল একটু করে নিয়েছি। বাবা তোমার জন্য খাবার নিয়ে আসবো, ঠিক আছে? একটা জিনিস। যাই হোক, রেডি হয়ে গেছি। তো বন্ধুরা ফোন করছে, 3টে বেজে গেছে। তো চলে যাই, দেরি আর করবো না। আর একটু খিদেও পেয়ে গেছে, 3টে যেহেতু বাজে। তো যাই হোক, কিষানুর খাওয়া দাওয়া হয়ে গেছে, মার খাওয়া দাওয়া হয়ে গেছে। ও হয়নি, সরি, মার খাওয়া দাওয়া হয়নি, কিষানুর হয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, স্নান তো হয়ে গেছে। আর আমি পুজোটাও দিয়ে নিলাম। মা সকালবেলা স্নান করে সব রান্নাবান্না করছিল, তারপর পুজোটা দেয়নি। তো আমি স্নান করে পুজোটা দিয়ে নিলাম। তো চলো স্কুলে গেলাম না, স্কুলে না গেলে দিতে হবে, স্কুলে টাইম লেগে যেত। কথা। এমন কি যে হ্যাঁ, একসাথে গেল কি যে কেমন জানি না। দশ টাকার হয়ে গেছে। বেশি খায় না, পেট ব্যথা করবে। ফুটি রয়েছে না বাড়িতে, আবার ফুটি নিয়ে আসলাম, বাড়ি গিয়ে ফুটি খাওয়া। কিষানু 10 টাকার ফুট্টা খেয়েছে। তো গিয়েছিলাম নিমন্ত্রণে, বন্ধুদের সব নিমন্ত্রণ ছিল, খেয়ে দিয়ে এসেছি। তো যাওয়ার সময় কিষানু একটু ছাড়ছিল না, তো এই নিয়ে এসে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, একটু 10 টাকার ফুট্টা খেয়ে এসেছি। আবার ওই ফুটি নিয়ে এসেছি, ওই দেখো। তুমি পুটি কিনে দিয়েছো। হ্যাঁ, ফুটি নিয়ে এসেছি তোমার জন্য। তারপরে এটা খেয়ে দিয়ে একটু লেখালেখি হবে। হ্যাঁ, কেন লেখাটা বড্ডা করেনি, Complete? লেখাটা বড্ডা কাছে হয়েছে। সব। হ্যাঁ, ওই বাবা, গুড বয় তো তাহলে। কিষানু তো আজকে গুড বয় হয়ে গেছে সকাল সকাল। তাহলে একটু আমরা ইংরেজি একটু পড়বো, ঠিক আছে? ইংরেজি পড়বো একটু তাহলে। বাহ, চাটনি চান্দি এক খাই। তো এতটা হয়েছে, শুকিয়ে ঠান্ডা হয়ে গেছে। এবার এটার মধ্যে তো এটা দিয়ে প্লাস্টিকের কোটা তো, হ্যাঁ প্লাস্টিকের কাঁচের বয়মগুলো সব ভেঙে গেছে। ফ্রিজের মধ্যে রাখবো তো, অসুবিধা নেই। তাহলে ওটা না আমার এখান থেকে টেস্ট করো। এটা তো টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। এটা আমাকে একটু বলো তো দেখি। ভালো। এই ওকে, এবার টেস্ট করা হলো। মিষ্টি জিনিস খেতে হয়েছে না কেন? হুম, পুরো আচারের মতন হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। ফাটাফাটি। বাবা আমি ক্যারেট দিয়ে শিখবো। ক্যারাটে শিখবা? তোমাকে ক্যারাটে শিখতে হলে আমাদের মুশকিল আছে। ক্যারেট দিয়ে শিখবো। ক্যারাটে না শিখে তুমি যা করো। আমি ক্যারেট দিয়ে শিখবো বাবা। আচ্ছা ঠিক আছে। বাহ, একটু পাটালির মতন হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে। ও না, এটা হচ্ছে কেমন বলো তো, সেই গাজরের হালুয়া মতন হয়ে গেছে। হ্যাঁ, তাই না বলো? গাজরের হালুয়ার মতন। হেবি টেস্টি হয়েছে, তুমি তো খেলা না, বুঝতেও পারলাম না। হেভি। ওকে, তো খাবি তো, তোমার হাতে দিচ্ছি, খাবা না? হাত পাতো না। পুরো একবারেই জমে ক্ষীর হয়েছে। হ্যাঁ, একবারে জমে ক্ষীর। হ্যাঁ, তো এক বয়ম হয়ে গেল, প্রায় একটুখানি বাকি আছে। পুরো জমে ক্ষীর। হ্যাঁ জমে ক্ষীর। হ্যাঁ, ভারী। এগো বাবা, এটা ফটাফট লেখা হয়েছে। ফটাফট লেখা হয়েছে। হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ ফটাফট হ্যাঁ। ফটাফট কি লিখেছো? এ পা ফটাফট এ লিখেছো? হ্যাঁ, আর দেখো এটাও ফটাফট। এটা পা কোথায়? এটা পা নেই তো। এটা পা কোথায়? এটা কি করেছো? বাংলা বাংলায় ব লিখেছো? ব। এটা দেখো এমন ফটাফট লিখেছি যে কোন আরেকটা লাগাও। হ্যাঁ। হ্যাঁ,
এমন তাড়াতাড়ি দিয়ে গেছে। তো আমি কিষাণু আর মা তিনজনে মিলে বসেছি একটা লিস্ট বানাবার জন্য। তো লিস্টটা হচ্ছে গিয়ে আমাদের যে কাঠে রান্না করবার যে রান্নাঘরটা আমরা বানিয়েছি সেই রান্নাঘরটা একটু সাজাতে হবে। তো সেই কারণে কিছু জিনিস আনতে হবে। রান্নাঘরটাকে একদম গুছিয়ে গাছিয়ে শুরু করব ভাবছি। তো সেই জন্য একটু দেরিও হচ্ছে, অনেক দিন ধরেই তোমাদেরকে দেখাচ্ছি, লেপালেপি পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছি। তো যাই হোক, লাস্ট আমরা মনে হয় কালকের মধ্যে ঘরটাকে রেডি করে নেব, তারপরে শুরু হয়ে যাবে রান্না বান্না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, আগামী দিনে আসছি আবার নতুন সুন্দর ভিডিও নিয়ে।